আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এটা নতুন একটা ফ্রুট বাস্কেট যেটা কালার করলাম কালকে, তো সেটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করছিলাম। কেমন হয়েছে জানাবেন। আর এই তো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল চা না খেলে মোটেও ভালো লাগে না। যতই গরম পড়ুক না কেন, চা কিন্তু খাওয়াই লাগবে, তাই না? তো এই যে এটা দুপুরে খাওয়ার সময় ভিডিও। আমার তো খাওয়া দাওয়া শেষ, ঘুমাবো বসে আছি, কিন্তু তাদের তো খাওয়া দাওয়া শেষই হয় না। তাড়াতাড়ি খাও, জলদি খাও। মারো না আপু না। তো তাদেরকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারা ঘুমায়নি। আর কি কি দুষ্টুমি করেছে তাদের মুখেই শুনুন। সেই কি আর কি কি দুষ্টামি করিস? আমি ঘুমাচ্ছিলাম, তুমি আর কি করিস বলো? ওরকম করছিল? আর কি করছে? নাচ নাচ করছিল? কেমন নাচ? ওরকম কোনো নাচ হলো এটা? ওটা পচা নাচ। আর কি করছো? দুষ্টামি করছো? তুমি এত দুষ্টু কেন? তুমি এত এত দুষ্টু কেন তাই বলো। তোমাকে তখন চটকানা দেবে, এবার চটকানা দেবে। তো যাই হোক, এই যে মাছগুলা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বড় একটা কাতলা মাছ আর রুই মাছ। তো সেটাই আজকে ভিজিয়ে দিলাম। বাড়ি থেকে কি কি নিয়ে এসেছিলাম আপনাদের সাথে সবটা শেয়ার করা হয়নি আসলে। চলে আসার দিন এত পরিমাণে তাড়াহুড়া লাগে যে তখন কিছু ভিডিও করে রাখবো সেরকম সময় সুযোগও হয় না, আর মন মানসিকতাও থাকে না। তো এই যে কাতলা মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর একটা রুই মাছ। আর মাছের মাথাগুলা আসার সময় আব্বু ছোট ছোট করে কেটে দিয়েছিল মুড়ি ঘন্ট রান্না করার জন্যে, তো সেটা এখনও করা হয়নি। যখন করব অবশ্যই শেয়ার করব। আর এদিকে সরু পিঠা রান্না করার জন্য চুলাতে দুধ বসিয়ে দিচ্ছি। সরু পিঠা বা সেমই পিঠা যে যেটাই বোঝেন না কেন, তো এর দুধের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার এই যে সরু পিঠাগুলা। এগুলা মেশিনে কাটা, হাতে কাটা না। তো এবার দুধের মধ্যে এগুলাও দিয়ে দেব, তা না হলে ভালো সিদ্ধ হবে না। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এটা সিদ্ধ হয়ে আসবে। তো এটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, যেটা আর দেখানো হয়নি। আর এখন দিয়ে দেব চিনি। মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ না দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না। তো এই যে পরিমাণ মতো চিনি দিয়ে আবার নাড়াচাড়া করছি। একটু পাতলা করে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সরু পিঠার ভেতরে যা চালের গুঁড়াগুলো ছিল সেগুলো অল্প একটু দিয়েছি, আর সেটা ঘন হয়ে গেছে। তো এই যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটার মধ্যে দিয়ে দেব এখন একটু কনডেন্স মিল্ক, যাতে স্বাদটা ভালো আসে। তো এই যে এটার মধ্যে অল্প একটু আটাও দিয়েছিলাম, তো সেগুলো এখনও পুরোপুরি মিশে যায়নি, কিছু কিছু দলা জমাট বেঁধে আছে, তো সেগুলাই ভেঙে নিচ্ছিলাম। তো এটা অলমোস্ট হয়ে এসেছে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আপনাদের একটু সাপোর্ট পেলে হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি। তো এই যে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। তো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।